ছাদ বাগান একটা পরিবারে যেমন খাবারের চাহিদা পূরণ করে, তেমনি কিন্তু মনে নিয়ে আসে অনাবিল প্রশান্তি। আসসালামু আলাইকুম, আমি কাউসারা নূপুর। সবসময় চেষ্টা করি রান্নার সহজ সহজ এবং পারফেক্ট ভিডিও আমার চ্যানেলে শেয়ার করার। আর আমি যেহেতু বাগান করি, তাই বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি চ্যানেলে। এখনও যারা আমার চ্যানেলটা ঘুরে আসেননি, তাদের কাছে অনুরোধ রইবে, প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন। আমরা যারা বাগান করি তারা যদি একটু চিন্তা করে একটু ভালোভাবে বাগান করি, তাহলে দেখবেন যে সমস্ত সিজনের সবজিগুলো আমরা আমাদের ছাদ বাগান থেকেই পাবো। এই যে শীতকাল, চারপাশে শীতের সবজি দিয়ে একেবারে ভরপুর, ঠিক এই সময় যদি আমরা গ্রীষ্মকালীন কিছু সবজির চারা ছাদ বাগানে রোপণ করি, তাহলে দেখবেন যে গ্রীষ্মকাল আসতে আসতেই আগাম সবজিগুলো আমাদের ছাদ বাগান থেকেই আমরা পাবো। আর আমরা সবাই জানি, যে কোনো সিজনে যখন প্রথম কোনো সবজি বাজারে আসে, সেগুলোর দাম থাকে একেবারেই চড়া। আর সেই চড়া দামে যদি আমরা কিনতে না চাই, তাহলে আমরা আমাদের ছাদ বাগানেই আগাম কিছু চারা লাগাবো। আজকে পটলের চারা লাগাবো ছাদ বাগানে, আর এই শীতকালের মাঝামাঝি সময়ে পটলের চারা লাগাতে হয়। দেখুন, আমি আজকে রঙের বালতিতে লাগাবো, আর আমি মাটি প্রস্তুত করে রেখেছিলাম 15 থেকে 20 দিন আগে। কিভাবে মাটি প্রস্তুত করতে হবে সেই ভিডিও কিন্তু চ্যানেলে শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। আর দেখুন যে পটলের চারাগুলো ঠিক এমন হয়। আমি অনলাইন থেকে পটলের চারা কিনেছি, আপনারা যদি চান তবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে নিতে পারেন। এভাবে করে দেখুন যে বালতির মাঝখানটা আমাদেরকে মাটিটা থেকে একটা গর্ত করে নিতে হবে। আর এরকম পলি ব্যাগের মধ্যে থাকে চারাগুলো, খুবই ধীরে পলি ব্যাগটা ছিঁড়ে নিতে হবে, যাতে করে এর গোড়ার যে মাটির দলা রয়েছে সেটা যেন ভেঙে না যায়। এখন দেখুন যে এভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে চারপাশ থেকে মাটি দিয়ে আমরা ঢেকে দেব। আর এই অবস্থায় আমরা এখানে হালকাভাবে পানি দিয়ে দেব, দিয়ে আমি ছায়াযুক্ত স্থানে 4 থেকে 5 দিন এই বালতিগুলো রেখে দেব। আমি আজকে 5টা পটলের চারা লাগাবো। এর মধ্যে একটা পুরুষ গাছ রয়েছে এবং 4টা স্ত্রী গাছ রয়েছে। পটল গাছের নিয়ম হচ্ছে পুরুষ গাছ এবং স্ত্রী গাছ দুটো গাছই রাখতে হবে। আপনি পুরুষ স্ত্রী বুঝবেন না, তবে যে সেলারের কাছে কিনবেন সেই সেলারকে অবশ্যই এটা বলে দেবেন যে আমাকে পুরুষ গাছ এবং স্ত্রী গাছ দুটোই দেবেন। আর ঠিক এইভাবে করে পটলের চারা লাগাতে হবে। আর এরপরে এখানে চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, মাছ ধোয়া পানি এবং সবজির ছাল পচানো পানি দেবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে পটলের গাছগুলো বেড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।